हरि प्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शांतिपुर महोत्सव की सीतानाथ अद्वैत गोसाई की श्री श्री निताई गौर सुंदर की माधवेंद्र पुरीपादेर आराधना तिथि उद्यापन की गौर प्रेमानंदे। हेन मते श्री गौर सुंदर शांतिपुरे आछेन परमानंदे अद्वैत मंदिरे माधवपुरीर आराधना पुण्यतिथि दैव जोगे उपसन्न हईल आशितथि माधवेंद्र अद्वैत यद्यपि भेद नाई तथापि ताहान शिष्य आचार्य गोसाई। तो श्री चैतन्य महाप्रभु पुरी धाम थेके शांतिपुरे एसेछेन। तो जेदिन शांतिपुरे एसेछेन तार परेर दिन अद्वैत आचार्य प्रभुर मन भाराक्रांत छिलो। केन भाराक्रांत ना तार गुरुदेवेर तिरोभाव तिथि गुरुदेव ছিল माधवेंद्र पुरीपादेर तिरोभाव तिथि। ताई महाप्रभु जानते पेरे अद्वैत प्रभु के बोलছেন যে परमाराध्य गुरुदेव माधवेंद्र पुरीर देहे श्री गौर सुंदर सत्य 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 विहाराय निरंतर माधवेंद्र पुरीर अपथ्य विष्णु भगवान आचार्य तार देहे गोपाल निजेके प्रकाश करतेन। এই ভাবে যখন महाप्रभु की कृष्ण आवेशित हन तादेर व्यवहार ठीक महाप्रभुर मतो बा कृष्णेर मतो ओई अवस्थाय भक्तदेर माथाय पा तुले दितेन। ओई अवस्थाय भक्तदेर पूर्व पूर्व लीलार कथा बोले दितेन आशीर्वाद दितेन महाप्रभु जेभावे आशीर्वाद दितेन ठीक सेई भावे तेई माधवेंद्र पुरीपाद तार एमन कृष्ण भक्ति छिलो कृष्ण स्वयं ताके 3 बार दर्शन दिएছেন। 3 बार एक बार गोविंद कुंडे बसेছিলেন माधवेंद्र पुरीपाद कृष्ण स्वयं সেখানে দুধের ভাণ্ড নিয়ে তাকে এসে সাক্ষাৎ দিয়ে গেলেন খেতে। তারপর বলেছিলেন তুমি পাত্রটা রাখবে আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব আর আসেনি। যখন রাত হয়ে গিয়েছে স্বপ্নে এসে গোপাল তাকে হাত ধরে নিয়ে কুঞ্জে গিয়েছেন। দেখো মাধব আমি অনেক দিন থেকে এই কুঞ্জে আছি তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে গোবর্ধনের উপর নিয়ে আমাকে প্রতিষ্ঠা করো। এই ভাবে এই একবার তারপর আবার স্বপ্নে দেখা দিয়ে আদেশ দিলেন ওই প্রতিষ্ঠা করার পর আমার অঙ্গের তাপ যাচ্ছে না তুমি পুরীধাম যাও মলয় চন্দন নিয়ে এসো। পুরীধাম যাওয়ার আগেই তিনি রেমুনা হয়ে যাচ্ছিলেন ক্ষীরচোরা গোপীনাথকে ওখানে রাত্রে নৃত্য গীত করে পূজারের কাছে জিজ্ঞাসা করছেন কি ভোগ লাগে দ্বাদশ ভাণ্ড অমৃত কেলি। সেখান থেকে তার মনে একটু ইচ্ছা হলো যে যদি আমি 1 ভাণ্ড ক্ষীর প্রসাদ পেতাম তাহলে ওই প্রসাদ গ্রহণ করে ওর স্বাদ জেনে আমি আমার গোপালের জন্য ঠিক ওই রকম ক্ষীর বানিয়ে দিতাম।
ওই রকম ক্ষীর আর কোথাও হয় না, অমৃত কেলি ক্ষীর। তো এই মনোভাব ব্যক্ত করে ওখান থেকে একটু দূরে বাজারের মধ্যে গিয়ে সেখানে গাছের তলায় বসে নাম জপ করছে। মধ্যরাত্রে পূজারী মানে সন্ধ্যায় ভোগ লাগিয়েছেন, ভোগ উঠিয়েছেন, পরিষ্কার করেছেন, শয়ন আরতি করে শয়ন দিয়ে ঘুমেতে চলে গিয়েছেন। মধ্যরাত্রে গোপীনাথ পূজারীকে বলছে, পূজারী ওঠো, মন্দিরে যাও, স্নান করে দেখো আমার ধরার আঁচলের তলায় এক ভাণ্ড ক্ষীর রয়েছে, ওই মাধব নামে আমার ভক্ত বাজারের মধ্যে কীর্তন করছে, জপ করছে, তার কাছে দিয়ে এসো। পূজারী উঠে চিন্তা করছে, আমি প্রতিদিন 12 ভাণ্ড ক্ষীর ভোগ লাগাই, আজ ভুল কি করে হয়ে গেল? মাধবপুরীর লাগি গোপীনাথ ক্ষীর চইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। মাধবেন্দ্রপুরীর জন্য তিনি ক্ষীর চুরি করে ক্ষীর চোরা হরি নাম প্রাপ্ত হলেন। তো সেইভাবে ওখানে গেলেন, পূজারী ক্ষীর নিয়ে ওনাকে দিলেন। উনি চিন্তা করলেন, সকাল হলে লোকে জানবে, আমার নাম যশ হবে, এর থেকে এখনই চলে যাই, লোকে এসে প্রণাম করবে, যশ গাইবে। এর জন্য, ইনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে যেতে হলেন, কত বড় ভক্ত। এই ভয়ে, সম্মানের ভয়ে, যশের ভয়ে চলে গেলেন। ওখানে যাওয়ার আগেই সংবাদ আগে চলে গিয়েছে, পান্ডারা মালা নিয়ে রেডি, মাধবেন্দ্রপুরী পাদ আসছে। মাধবেন্দ্রপুরী তাকে মালা পরিয়ে আসার কারণ জিজ্ঞাসা করে রাজার কাছে সংবাদ জানিয়ে চন্দন কর্পূর তাকে দিয়ে 2 জন সেবক দিয়ে পাঠিয়ে দিলেন। তারপর যখন আবার রেমুনা এলেন, গোপাল আবার স্বপ্নে দিচ্ছেন যে, হে মামার ভক্ত মাধব, তুমি এই মলয় চন্দন কর্পূর এই গোপীনাথের অঙ্গে ঘর্ষণ করে অঙ্গে লেপন করো। গোপীনাথ আর আমার অঙ্গ এক, যদি তুমি একে আমার আদেশ অনুযায়ী গোপীনাথের অঙ্গে চন্দন দাও, তাহলে আমার অঙ্গ শীতল হবে। তাই এইভাবে গোপাল আবার স্বপ্নে আদেশ করলেন। সেইভাবে মাধবেন্দ্রপুরীপাদ ওই রেমুনায় থেকে যান, ওখানে থেকে ওই গোপীনাথের সেবা করেন। আর তার সেই গোপাল যিনি গোবর্ধনে ছিলেন, তিনি এখন নাথদ্বারে নাম হয়েছে শ্রীনাথজি। আর মাধবেন্দ্রপুরীপাদ তিনি এই যে ক্ষীরচোরা গোপীনাথের থেকে আর একটু সামনে গেলে ওখানে তার সমাধি স্থল। তা সেই সমাধি প্রদান করেছিলেন তার এই প্রিয় শিষ্য অন্তরঙ্গ সেবক ঈশ্বর পুরীপাদ। তিনি নিজে হাতে গুরুদেবের সেবা করতেন, নিজে হাতে গুরুদেবের মলমূত্র পরিষ্কার করতেন, নিজে হাতে রান্না করে গুরুদেবকে সেবা দিতেন। তার সেবায় সন্তুষ্ট হয়ে মাধবেন্দ্রপুরীপাদ তাকে আলিঙ্গন করে বলেছিলেন, হে বৎস, আমার যে কৃষ্ণ প্রেম তা তোমার লাভ হোক। এই বলে তাকে আশীর্বাদ দিয়ে তিনি এই তিথিতে, এই গোবিন্দ দ্বাদশীর তিথিতে সেই রেমুনাতে তিনি শরীর ত্যাগ করে শ্রীকৃষ্ণের লীলায়, শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক ধামে প্রত্যাবর্তন করেছিলেন। সেই ছিল মাধবেন্দ্রপুরীপাদের আজ সেই বিরহ মহোৎসব, তিরোভাব তিথি। তাই অদ্বৈত আচার্য প্রভু যখন দুঃখ প্রাপ্ত হচ্ছিলেন,
তখন মহাপ্রভু তার গুরুদেবের এই তিরোভাব তিথি উদযাপনের আয়োজন করেন। যে মতে অদ্বৈত শিষ্য হইলেন তান, চিত্ত দিয়া শুনো সেই মঙ্গল আখ্যান। যে সময় ছিল না চৈতন্য অবতার, বিষ্ণু ভক্তি শূন্য সব আছিল সংসার। তখনেও মাধবেন্দ্র চৈতন্য কৃপায়, প্রেম সুখ সিন্ধু মাঝে ভাসেন সদাই। নিরবধি দেহের হর্ষ অশ্রু কম্প, হুঙ্কার গর্জন মহাহাস্য স্তম্ভ ঘর্ম। নিরবধি গোবিন্দের ধ্যানে নাহি বাহ্য, আপনিও না জানেন কি করেন কার্য। পথে চলি যাইতেও আপনায় আপনি, নাচেন পরম রঙ্গে করি হরিধ্বনি। কখনো বা হেন সে আনন্দ মূর্ছা হয়, দুই তিন প্রহরেও দেহে বাহ্য নয়। কখনো বা বিরহে যে করেন রোদন, গঙ্গাধারা বহে যেন অদ্ভুত কথন। কখনো হাসেন অতি অট্টহাস, পরমানন্দ রসে ক্ষণে হয় দিগবাস। এই মত কৃষ্ণ সুখে মাধবেন্দ্র সুখী, সবে ভক্তি শূন্য লোক দেখি বড় দুঃখী। তার হিত চিন্তিতে ভাবেন নীতি নীতি, কৃষ্ণ প্রকট হয় নেই তার মতি। কৃষ্ণ যাত্রা অহরাত্রি কৃষ্ণ সংকীর্তন, ইহার উদ্দেশ্য নাহি জানে কোন জন। ধর্ম কর্ম লোক সব এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করায় জাগরণে। দেবতা জানেন সবে ষষ্ঠী বিশ্বহরি, তাহারে সেবেন সবে মহাদম্ভ করি। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে যখন এই মাধবেন্দ্র পরিপাত কৃষ্ণ ভক্তি লাভ করে এই জগৎ সংসারে প্রচার করে, কৃষ্ণ ভক্তি প্রচার করে বিচরণ করছেন, তখন দেখছেন সব লোক কৃষ্ণ বিমুখ। কৃষ্ণ বিমুখ দেখে তিনি দুঃখ পাচ্ছেন, তথাপি কৃষ্ণ ভক্তিতে প্রচারে তিনি কোন পিছু পা হলেন না। তার দেহে সর্বদা অষ্টসাত্ত্বিক বিকার হতো, অশ্রু কম্প রোমাঞ্চ গদগদ বৈবর্ণ নীল মেঘ দেখে কৃষ্ণ স্মরণ করে মূর্ছিত হয়ে পড়ে যেতেন। এই রকম ছিল তার কৃষ্ণ ভক্তি। তাই তিনি যখন লোকালয় দিয়ে যেতেন, দেখছেন লোকজন বিশ্বহরির পূজা করছে। বিশ্বহরি, মনসা দেবী, ষষ্ঠী দেবী, এই দেব দেবীদের পূজা নিয়ে সকলে আছে, কিন্তু কৃষ্ণের ভক্তি, কৃষ্ণ যাত্রা, কৃষ্ণ মহোৎসব, কৃষ্ণ সংকীর্তন, এই লোকের মধ্যে এই সব নেই। লোক কৃষ্ণ ভক্তি শূন্য। তাই দেখে তিনি অত্যন্ত দুঃখ প্রাপ্ত হতেন। নিচে ভোগ লাগিয়ে দিতে বলুন, অন্ন ভোগ লাগিয়ে দিতে বলুন। একজন বলে আসুন, নিচে অন্ন ভোগ লাগিয়ে দিক গোপালে। পূজারি আছে তো সনিতাই। ধন বংশ বাড়ু করিয়া কাম্য মনে, মধ্য মাংসে দানব পূজয় কোন জনে। যোগীপাল ভোগীপাল মহিপালের গীত, ইহা শুনিবারে সর্বলোক আনন্দিত। অতি বড় সুকৃতি সে স্নানের সময়ে, গোবিন্দ পুণ্ডরিকাক্ষ নাম উচ্চরায়। কারে বা বৈষ্ণব বলি কিবা সংকীর্তন, কেনে বা কৃষ্ণের নিত্য কেনে বা কীর্তন। বিষ্ণু মায়া বসে লোক কিছুই না জানে, সকল জগৎবদ্ধ মহাতম গুণে। লোক দেখি দুঃখ ভাবে শ্রীমাধবপুরী, হেন নাহি তিলার্ধ সম্ভাষা যারে করি। সন্ন্যাসীর সনে বা করেন সম্ভাষণ, যতই অধ্যাপক সব তর্ক সে বাখানে।
তারা সব কৃষ্ণের বিগ্রহ নাহি মানে। দেখিতে শুনিতে দুঃখী শ্রীমাধবপুরী, মনে মনে চিনতে বনে বাস গিয়া করি। লোক মধ্যে ভ্রমি কেন বৈষ্ণব দেখিতে, কোথাও বৈষ্ণব নাম না শুনি জগতে। অতএব এ সকল লোক মধ্য হইতে, বনে যাই যথা লোক না পাই দেখিতে। এ থেকে সে বন ভালো এসব হইতে, বনে কথা নহে অবৈষ্ণবের সহিতে। এই মতো মন দুঃখ ভাবিতে চিন্তিতে, ঈশ্বর ইচ্ছায় দেখা অদ্বৈত সহিতে। মাধবেন্দ্র পুরীপাদ যখন এই রকম নগর গ্রাম ভ্রমণ করতেন, দেখছেন যত লোকজন, যত মানুষজন, কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে না, কেউ কৃষ্ণের নাম জপ করছে না, কেউ কৃষ্ণের পূজা করছে না। বৈষ্ণব মত পথ তাদের মধ্যে নেই। দেবদেবীদের আরাধনা কামনা বাসনা নিয়ে দেবদেবীদের আরাধনা করছে। সন্ন্যাসী তপস্বী বলে যারা আছে, সন্ন্যাসী তারা মানে মায়াবাদী সন্ন্যাসী, তারা নিজেদেরকে নারায়ণ বলে দাবি করছে। একজন আর একজনকে দেখে নম নারায়ণ বলে প্রণাম করছে, তারা নারায়ণ হয়ে গিয়েছে। এইটা দেখে তিনি অত্যন্ত দুঃখিত হয়ে চিন্তা করছেন নগর দিয়ে যাবেন। নগরেও দেখছেন কৃষ্ণ বহির্মুখ লোক, কারো সঙ্গে কথা বলার নেই। মনের দুঃখে চিন্তা করছেন নগর দিয়েও আর যাব না, বন দিয়ে যাব, যাতে এই অবৈষ্ণবদের সঙ্গে আর দেখা না হয়। তাই মনের দুঃখে তিনি বনপথে বিচরণ করতেন। যত পণ্ডিত অধ্যাপক নবদ্বীপে ছিল, তারাও যদিও গীতা ভাগবত পড়াতো, তাদেরও ওই পড়ানোর মধ্যে কোনো ভক্তির ব্যাখ্যা ছিল না। তাই তিনি তাদের কাছেও যেতেন না। নিরন্তর পড়ায়েন গীতা ভাগবত, ভক্তি বাখানেন মাত্র গ্রন্থের যে মত। সেই সময়ে মাধবেন্দ্র মহাশয় অদ্বৈতের গৃহে আসি হইল উদয়। দেখিয়া অদ্বৈত তান বৈষ্ণব লক্ষণ, প্রণাম হইয়া পড়িলেন সেই ক্ষণ। মাধবেন্দ্র পুরীয় অদ্বৈত করি কোলে, সিঞ্চিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে। অন্য অন্যে কৃষ্ণ কথা রসে দুইজন, আপনার দেহ কারো না হয় স্মরণ। মাধবেন্দ্র পুরীর প্রেম অকথ্য কথন, মেঘ দর্শনে মূর্ছা হয় সেই ক্ষণ। কৃষ্ণ নাম শুনিলেই করেন হুঙ্কার, ক্ষণিকে সহস্র হয় কৃষ্ণের অভিকার। দেখিয়া তাহার বিষ্ণু ভক্তির উদয়, বড় সুখী হইলা অদ্বৈত মহাশয়। মাধবেন্দ্র পুরীপাদ ওই যে গোপালের আদেশ নিয়ে পুরীধাম যাবে, ওই শান্তিপুর হয়ে যাচ্ছেন। শান্তিপুরে এই বাবলায় অদ্বৈত প্রভুর শ্রীপাঠে এসেছিলেন। শ্রীপাঠে যখন পৌঁছালেন, অদ্বৈত প্রভু তার অবয়ব রূপ দর্শন করে বুঝতে পারলেন যে ইনি সাধারণ লোক নয়, সাধারণ ভক্ত নয়। এনার মধ্যে ভক্তি যোগের লক্ষণ প্রকাশিত হয়েছে। তাকে প্রণাম করলেন। প্রণাম করা মাত্র মাধবেন্দ্র পুরীপাদ তাকে আলিঙ্গন করলেন। আর আলিঙ্গন করা মাত্র মাধবেন্দ্র পুরীপাদের চোখ দিয়ে অশ্রু ঝরছে, রোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, রোমাঞ্চ, অশ্রু কম্প, বৈবর্ণ স্বরভেদ এগুলো হচ্ছে। অদ্বৈত আচার্য প্রভু তার শরীরের লক্ষণ দেখে বুঝতে পারলেন তার শরীরে ভক্তি যোগের এই অষ্টসাত্ত্বিক বিকার মহাভাবের লক্ষণ, সাধারণ ভক্ত নয়। তাই অদ্বৈত প্রভু চিন্তা করলেন
যে আমি এনার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করব। তার ঠাই উপদেশ করিলা গ্রহণ, হেনমতে মাধবেন্দ্র অদ্বৈত মিলন। মাধবপুরীর আরাধনার দিবসে সর্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে। দৈবে সেই পুণ্যতিথি আসিয়া মিলিলা, সন্তোষে অদ্বৈত সহ্য করিতে লাগিলা। শ্রী গৌর সুন্দর সব পারিষদ শনে, বড় সুখী হইলেন সেই পুণ্য দিনে। সেই তিথি পুজিবারে আচার্য গোসাই, যত সহ্য করিলেন তার অন্ত নাই। নানা দিক হইতে সহ্য লাগিলেও আসিতে, হেন নাহি জানে কে আনয়ে কোন ভিতে। মাধবেন্দ্র পুরী প্রতি প্রীতি সবাকার, সবেই লইলেন যথাযোগ্য অধিকার। তা এই তিথি যখন এসেছে, তখন মাধবেন্দ্র পুরীপাদের এই আরাধনা তিথিতে গৌর সুন্দর সব ভক্তদের ডেকেছেন। অদ্বৈত প্রভু সমস্ত ব্যবস্থা করেছেন, মহাপ্রভু সব ভক্তদের ডেকেছেন। ভক্তরা নিজ নিজ সেবার দায়িত্ব ভাগ করে নিচ্ছে। আমি এই সেবা করব, আমি ওই সেবা করব। দেখুন কে কে কোন সেবা ভাগ করে নিলেন। আই লইলেন যত রন্ধনের উদ্ভার, আই বেড়ি সর্ব বৈষ্ণবের পরিবার। আই মানে কি? আই আই মানে সচী মাতা। আই মানে সচী মাতা। সচী মাতাকে মহাপ্রভু আই মাতা বলে ডাকতেন। আই মানে সচী মাতা। তা সচী মাতা ভার নিলেন কি? রান্নার ভার। রান্নার ভার নিলেন। আর সচী মাতাকে ঘিরে সমস্ত বৈষ্ণবদের পরিবার, মানে মাতাজিরা, শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী, চন্দ্রশেখর আচার্যের পত্নী সর্বজয়া দেবী, তারপর এইরকম ভাবে সীতা ঠাকুরানী, অদ্বৈত প্রতি সীতা দেবী আর শ্রীদেবী দুই পত্নী, এই সমস্ত বৈষ্ণবদের পরিবার প্রকৃতিগণ, মাতাজিগণ, তারা সচী মাতাকে সহায়তা করার জন্য এই রন্ধনের কার্য গ্রহণ করলেন। নিত্যানন্দ প্রভুবার সন্তোষ অপার, বৈষ্ণব পূজিতে লইলেন অধিকার। নিত্যানন্দ প্রভু চেয়ে নিলেন যে আমি আগত বৈষ্ণবদের পূজা করব, মাল্য চন্দন দিয়ে বৈষ্ণবদের পূজা করব। যেমন যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্র যজ্ঞ করেছিলেন, সেখানে কৃষ্ণ চেয়ে নিয়েছিলেন একটা সেবা, কি জানেন? যত ভক্ত আসবে তাদের চরণ ধোয়ানোর ভার কৃষ্ণ নিয়েছিলেন। স্বয়ং ভগবান নিয়েছিলেন ভক্তদের চরণ ধোয়ানোর ভার। নারদ মুনি যত বৈষ্ণবরা আসছে, গেটের সামনে দেখছেন ভগবান জল আর কাপড় নিয়ে বসে আছেন, পা ধৌত করাচ্ছেন। মুনি ঋষিদের তার ভক্তদের পা ধুয়ে মুছে দিয়ে তাদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান নিচ্ছেন। কেহ বলে আমি সব ঘষিব চন্দন, কেহ বলে মালায় আমি করিব গ্রন্থন, কেহ বলে জল আনিবারে মোর ভার, কেহ বলে মোর দায় স্থানে উপস্কার, কেহ বলে মুই যত বৈষ্ণব চরণ, মোর ভার সকল করিব প্রক্ষালন। কেহ বান্ধে পতাকা চান্দুয়া, কেহ টানে, কেহ
ভান্ডারের দ্রব্য দেয় কেহ আনে। কত যেন লাগিলা করিতে সংকীর্তন, আনন্দে করেন নিত্য আরো কতজন হরি বলয় কীর্তন। শঙ্খ ঘণ্টা বাজায়েন আরো কতজন করে তিথি পুজিবার কার্য। কেহ বা হইল তিথি পূজার আচার্য। এই মত পরমানন্দ রসে ভক্তগণ, সবেই করেন কার্য যার যেন মন। খাও পিও লেহ দেহ আর হরিধ্বনি, ইহা বই চতুর্দিকে আর নাহি শুনি। শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ মন্দিরা করতাল, সংকীর্তন সঙ্গে ধ্বনি বাজয়ে বিশাল। পরমানন্দে কাহারো নাহিক বাহ্য জ্ঞান, অদ্বৈত ভবন হইল শ্রী বৈকুণ্ঠ ধাম। অদ্বৈত প্রভুর ধাম বৈকুণ্ঠ ধাম। স্বয়ং কৃষ্ণচন্দ্র তিনি মহাপ্রভু রূপে সেখানে লীলা বিলাস করছেন। তারপর স্বয়ং বলরাম নিত্যানন্দ প্রভু রূপে, স্বয়ং মহাবিষ্ণু সদাশিবের দ্বৈত অবতার অদ্বৈত আচার্য প্রভু সেখানে, তার সেই শ্রীপাঠে এই উৎসব হচ্ছে। মাধবেন্দ্র পুরীপাদ, যার দেহে সেই মহাভাব প্রকাশিত হতো, তার আরাধনা তিনি স্বয়ং মহাপ্রভু এই উৎসব করছেন। তাই সকলে যে যার সেবা বেছে নিয়েছেন। আমি রান্নার সচী মাতা রান্নার কার্য, নিত্যানন্দ প্রভু বৈষ্ণবদের স্বাগত জানার জন্য পূজার দায়িত্ব, মালা গাঁথার দায়িত্ব, চন্দন ঘষার দায়িত্ব, স্থান পরিষ্কারের দায়িত্ব, কীর্তনের দায়িত্ব, কেউ সার্ভিসের দায়িত্ব। এই রকম ভাবে যে যেভাবে পারছে সেবা নিয়ে নিচ্ছে। আপনে শ্রী গৌরচন্দ্র পরম সন্তোষে, সম্ভারের সহ্য দেখি বলেন হরিষে। তন্ডুল দেখায় প্রভু ঘর দুই চারি, কি কি জোগাড় করেছেন অদ্বৈত প্রভু দেখুন। তন্ডুল মানে চাল, 2-4 ঘর, 2-4 ঘর, বুঝতে পেরেছেন? 2-4 ঘর তন্ডুল মানে চাল জোগাড় করেছেন শুধু এই উৎসবের জন্য। পর্বত প্রমাণ দেখে কাষ্ঠ সারি সারি, ঘর পাশ দেখে ঘট রন্ধনের স্থালি, ঘর 2-4 দেখে মুগ্ধের বিয়লি। 4-5 ঘর শুধু ঘট, হাড়ি মাটির পাত্র, 2-4 ঘর শুধু মুগ ডাল নানাবিধ বস্ত্র দেখে, ঘর 5-7 বস্ত্র দেখেছে। বৈষ্ণবদের প্রদান করবেন 5-7 ঘর বস্ত্র বোঝায়। 10 ঘর 10-12 প্রভু দেখে খোলা পাতা, 10-12 ঘর কলার খোলা পাতা। যত বৈষ্ণব আসবে তাদের ভোজন দেবেন। ঘর 2-4 প্রভু দেখে চিপিটক, চিপিটক চিড়া। সহস্র সহস্র কান্ধি দেখে কদলক কলা, সহস্র হাজার হাজার কাঁধে কলা। না জানি কত নারিকেল গুয়া পান, কোথা হইতে আসিয়া হইল বিদ্যমান। পটল বার্তা কুথোড় আলু শাকমান, কত ঘর বরি আছে নাহিক প্রমাণ। সহস্র সহস্র ঘোড়া দেখি দধি দুগ্ধ, হাজার হাজার ঘোড়া দধি দুগ্ধ। ক্ষীর ইক্ষু দণ্ড অঙ্কুরের সনে মুগ্ধ, তৈল লবণ ঘৃত কলস দেখে প্রভু যত। সকল অনন্ত লিখিবারে পারি কত। লেখক বলছেন আমি আর কত লিখবো, যা ব্যবস্থা করে দিয়েছেন অনন্ত। অতি অমানুষী দেখি সকল সম্ভার, চিত্তে যেন প্রভু হইল চমৎকার।
প্রভু বলে সম্পত্তি মনুষ্যের নহে, আচার্য মহেশেন মোর চিত্তে লয়। মহাপ্রভু দেখে বলছেন এই অদ্বৈত গোসাই যা আয়োজন করেছে তা দেখে মনে হচ্ছে না একটা কোনো মানুষের আয়োজন, মানুষের পক্ষে সম্ভব নয়। এই অদ্বৈত সাক্ষাৎ মহেশ, মহেশ মানে কি শিব ঠাকুর। মানুষেরও এতে কি সম্পত্তি সম্ভবে, এই সম্পত্তি সকলে সম্ভবে মহাদেবে। বুঝিলাও আচার্য মহেশ অবতার, এই মতো হাসি প্রভু বলে বারবার। ছলে অদ্বৈতের তত্ত্ব মহাপ্রভু কয়ে, যে হয় সুকৃতি সেই পরমানন্দে লয়। তান বাক্যে অনাদর অনাস্থা যাহার, তারে শ্রী অদ্বৈত হয় অগ্নি অবতার। যদ্যপি অদ্বৈত কোটি চন্দ্র সুশীতল, তথাপি চৈতন্য বিমুখের কালানল। অদ্বৈত প্রভুর আখ্যান বলছে যে অদ্বৈত প্রভু যদিও মহাবিষ্ণু সদাশিবের অবতার, সদাশিবের অবতার, তথাপি তিনি চৈতন্য বিমুখের কাল। কেউ তাকে ঈশ্বর অংশ বা সদাশিব জেনে আরাধনা করতে পারে, কিন্তু কেউ যদি তার আরাধনা করে চৈতন্য মহাপ্রভুকে অনাদর করে, তাহলে অদ্বৈত তার পূজাকে ওই যজমানেরই সংহার করবে, কেউ যদি চৈতন্যের অনাদর করে। তাই বলছে সকৃত যে জন বলে শিবহীন নাম, সেহ কোন প্রসঙ্গে না জনায় তত্ত্ব নাম। সেইখানে সর্বপাপ হইতে শুদ্ধ হয়, বেদ শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কয়। হেন শিব নাম শুনি যার দুঃখ হয়, সেই জন অমঙ্গল সমুদ্রে ভাসায়। ভাগবতের শ্লোক বর্ণনা করে বলছে যদ্যক্ষরম নাম গিরিতম নৃণাম, সকৃত প্রসঙ্গাদগমাশু হন্তি তৎ। পবিত্র কীর্তি তন্মঙ্গল শাসনম ভবানহ দেষ্টি শিবম শিবেতর। সতী দেবী তার পিতা দক্ষকে বলছে, হে পিতা, দুই অক্ষর সমন্বিত যার নাম উচ্চারণ কালে সমস্ত পাপ বিনষ্ট হয়, মানুষ পবিত্র হয়, যার আদেশ কখনো লঙ্ঘন করা যায় না, সেই শিবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে আপনি ঘোরতম অপরাধ করেছেন। শিব সর্বদাই পবিত্র মঙ্গলময় স্বরূপ, আপনি ছাড়া কেউ তার প্রতি দ্বেষ করেন না। শ্রী বদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনে, শিব যে না পূজে সেবা মোরে পূজে কেনে। মোর প্রিয় শিব প্রতি অনাদর যার, কেমতে বা মোরে ভক্তি হইবে তাহার। স্কন্দ পুরাণে কথম বা মই ভক্তিম সলভতাম পাপ পুরুষ ইয়মদিয়ম পরম ভক্তম শিবম সমপূজয়ন নহি। যে আমার প্রিয় ভক্ত শিবকে যথাবিধি পূজা না করে, সে বৈষ্ণব দেশী পাপাত্মা কি প্রকারে আমাতে ভক্তি লাভ করবে। স্কন্দ পুরাণে ভগবান বলছে, অতএব সর্বাদ্যে শ্রীকৃষ্ণ পূজা পূজি তবে, প্রীতে শিব পূজিবেতে সর্বদেবে। সর্বকারণের কারণ, পরম কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে দেবাদিদেব মহাদেবের পূজা করবে, তারপর অন্যান্য যে সকল দেবতা আছে তাদের শ্রদ্ধা নিবেদন করবে। তাই বলা হচ্ছে যে ভজনীয় বিষয় শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দ, কিন্তু শিব ঠাকুর তিনি হচ্ছেন বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব শিরোমণি।
তাই বৈষ্ণবেরা শিব চতুর্দশীর দিন তাকে শ্রদ্ধা নিবেদন করেন, শিব প্রসন্ন হন। তার সামনে কেউ যদি কৃষ্ণ নাম করে, কেউ যদি ভাগবত পাঠ করে, কেউ যদি কৃষ্ণ নাম কীর্তন করে, তো শিব ঠাকুর সব থেকে বেশি প্রসন্ন হন। শিব ঠাকুর শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। শিব ঠাকুর তাই কৃষ্ণ ভক্তদের সর্বপ্রিয় জ্ঞান করেন। শিব ঠাকুরের প্রতি শ্রদ্ধা, তার প্রতি পূজা এটাই যে তার সামনে বসে হরি নাম জপ করা, তার কাছে বসে ভাগবত পাঠ করা, তাকে কৃষ্ণ নাম কীর্তন করে শোনানো, তাকে ভগবানের শ্রীকৃষ্ণের লীলা গাথা শ্রবণ করানো, আর তার কাছে প্রার্থনা। বৈষ্ণব আচার্যরা প্রার্থনা করেছেন যে হে সদাশিব, আপনি কৃপা করে আমাদেরকে আপনি এই বিষ্ণু ভক্তি প্রদান করুন। তার কাছে এইটাই প্রার্থনা করতে হবে, বিষ্ণু ভক্তি, তাহলে তিনি সন্তুষ্ট হয়ে তাই প্রদান করবেন। হেন শিব অদ্বৈতে রে বলে সাধু জনে, শিব চৈতন্য চন্দ্র ইঙ্গিত কারণে, ইহাতে অভূতগণ মহাকলি করে, অদ্বৈতের মায়া না বুঝিয়া ভালে মরে। নব নব বস্ত্র সব দেখে প্রভু যত, সকল অনন্ত লিখিবারে পারি কত। সম্ভার দেখিয়া প্রভু মহাহর্ষমন, আচার্যের প্রশংসা করেন অনুক্ষণ। একে একে দেখি প্রভু সকল সম্ভার, সংকীর্তন স্থানেতে আইলা পুনর্বার। প্রভু মাত্র আইলেন সংকীর্তন স্থানে, পরমানন্দ পাইলেন সর্বভক্তগণে। না জানি কে কোন দিক নাচে গায়ে বায়ে, না জানি কে কোন দিকে মহানন্দে ধায়। সবে করে জয় জয় মহাহরিধ্বনি, বলো বলো হরি বলো আর নাহি শুনি। হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, হরি বল বলছেন। সর্ব বৈষ্ণবের অঙ্গ চন্দনে ভূষিত, সবার সুদক্ষ বক্ষ মালায় পূর্ণিত। সবেই প্রভুর পারিষদের প্রধান, সবে নিত্য গীত করে প্রভু বিদ্যমান। মহানন্দে উঠিল শ্রীহরি সংকীর্তন, যে ধ্বনি পবিত্র করে অনন্ত ভুবন। নিত্যানন্দ মহামল্ল প্রেম সুকুময়, বাল্য ভাবে নিত্য করিলেন অতিশয়। বিহব্বল হইলা অতি আচার্য গোসাই, যত নিত্য করিলেন তার অন্ত নাই। সংকীর্তন দেখে ভক্তদের দেখে নিত্যানন্দ প্রভু বাহু তুলে নিত্য কীর্তন করছেন। অদ্বৈত প্রভু সামলাতে পারলেন না, তিনিও বাহু তুলে নিত্য কীর্তন করছেন। হরিদাস ঠাকুর, আমরা শ্রীপাঠে যাব, অদ্বৈত ঠাকুরের শ্রীপাঠে বাবলাতে, সেখানে অদ্বৈত প্রভুর শ্রীপাঠে ছিল নামাচার্য হরিদাস ঠাকুর অবস্থান করতেন। তার একটি ভজন কুটির আছে, দেখবেন। নাচিলেন অনেক ঠাকুর হরিদাস, সবেই নাচেন অতি পাইয়া উল্লাস। মহাপ্রভু শ্রী গৌর সুন্দর সর্বশেষে, নিত্য করিলেন অতি অশেষ বিশেষে। সর্বপরিষদ প্রভু আগে নাচাইয়া, শেষে নিত্য করেন আপনে সবা লইয়া। মণ্ডলী করিয়া নাচে সর্বভক্তগণ, মধ্যে নাচে মহাপ্রভু শ্রী শচীনন্দন। এই মতো সর্বদিন নাচিয়া গাইয়া, বসিলেন মহাপ্রভু সবারে লইয়া। তবে শেষে আজ্ঞা মাগি অদ্বৈত আচার্য, ভোজনের করিতে লাগিলেন সর্বকার্য। বসিলেন মহাপ্রভু করিতে ভোজন, মধ্যে প্রভু চতুর্দিকে সর্বভক্তগণ। তখন বৃন্দাবনে
ভোজন থালিতে কৃষ্ণ বলরামকে মাঝে বসিয়ে সমস্ত ভক্তরা ঘিরে বসতেন। ঠিক সেইভাবে অদ্বৈত আচার্য মহাপ্রভুর আজ্ঞা নিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে মাঝখানে বসিয়েছেন আর সমস্ত ভক্তদের গোল করে মহাপ্রভুর বদন কমলের দিকে মুখ পদ্ম দিয়ে বসেছেন ভোজন করতে। চতুর্দিকে ভক্তগণ যেন তারা চয়, মধ্যে কোটি চন্দ্র যেন প্রভুর উদয়। চতুর্দিকে তারা বেষ্টিত আর মধ্যে পূর্ণিমার চন্দ্র, কোটি চন্দ্র সুশীতল। দিব্য অন্ন বহুবিধ পিষ্টক ব্যঞ্জন, মাধবেন্দ্র আরাধনাইর রন্ধন। মাধবপুরীর কথা কহিয়া কহিয়া ভোজন করেন প্রভু সর্বভক্ত লইয়া। মাধবেন্দ্র পুরীর কথা বর্ণনা করে মহাপ্রভু ভোজন করছেন, সমস্ত ভক্তদের ভোজন করাচ্ছেন। এইবার আশীর্বাদ প্রদান করছেন। প্রভু বলে, মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভজন কইলেইতি। হরি বল। মহাপ্রভু বলছেন এই মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভজন কইলেইতি। এখানে যদি কেউ ভজন করে তাহলে তার গোবিন্দে সেই ভক্তি লাভ হবে। আশীর্বাদ দিয়ে গিয়েছেন। সেবা করলে তাহলে কি হবে? সেবা করতে হবে আমাদের গিয়ে। আগে আপনারা গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে সকলে প্রবেশ করবেন, তারপর সার্ভিসের লাইনে গিয়ে দাঁড়াবেন। লাইন পূর্ণ হলে এক একটা বালতি ধরিয়ে দেবে, খিচুড়ির বালতি কি চাটনির বালতি, ওই এক বালতি করে আপনারা লাইনে সার্ভিস করবেন। আবার বালতি শেষ হলে পুনরায় বালতি জমা দিয়ে আবার লাইনে শেষে গিয়ে দাঁড়াতে হবে যদি সার্ভিস করার ইচ্ছা থাকে। দুই এক বালতি সার্ভিস করবেন, তারপর প্রসাদ পেতে বসে যাবেন। হরে কৃষ্ণ। এই মত রঙ্গে প্রভু করিয়া ভোজন, বসিলেন গিয়া প্রভু করিয়া চমন। তবে দিব্য সুগন্ধি চন্দন দিব্য মালা, প্রভুর সম্মুখে আনি অদ্বৈত থুইলা। তবে নিত্যানন্দ স্বরূপের আগে, দিলেন চন্দন মালা মহায় অনুরাগে। তবে প্রভু সর্ব বৈষ্ণবের জনে জনে, শ্রীহস্তে চন্দন মালা দিলেন আপনি। শ্রীহস্তের প্রসাদ পাইয়া ভক্তগণ, সবার হইল পরমানন্দ মন। উচ্চ করি সবেই করেন হরিধ্বনি, কিবা সে আনন্দ হইল কহিতে না জানি। অদ্বৈতের যে আনন্দ অন্ত নাহি তার, আপনি বৈকুণ্ঠনাথ গৃহে মধ্যে যার। বৈকুণ্ঠনাথ গোলকনাথ শ্রীকৃষ্ণ তার গৃহ মধ্যে অবস্থান করছেন, আর সেই সময় তিনি তার গুরুদেবের এই তিরোভাব তিথি মহোৎসব উদযাপন করছেন। তার কত ভাগ্য, তার বর্ণনা করা যাবে না। এই সকল রঙ্গ প্রভু করিলেন যত, মনুষ্যের শক্তি ইহা বর্ণিবে কত। এক দিবসের যত চৈতন্য বিহার, কোটি বৎসরেও কেহ নারে বর্ণিবার। পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যত দূর শক্তি তত দূর উড়ি যায়। এই মত চৈতন্য যশেরও অন্ত নাই, দেহ যত দেন শক্তি তত মাত্র গাই। কাষ্ঠে পুতুলি যেন কুহাকে না চায়, এই মত গৌরচন্দ্র মোরে যে বলায়। এই সব কথার অনুক্রম নাহি জানি, যেতে মতে চৈতন্যের যশ সে বাখানি। সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার।
এইবার গ্রন্থকার বলছেন যে এই আখ্যান কেউ যদি শ্রবণ করে তার কি হবে? এই সকল পুণ্য কথা যে করে শ্রবণ, অবশ্য মিলয় তারে কৃষ্ণ প্রেম ধন। হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাসতচু পদ যুগে গান। স্বয়ং শ্রীমান নিত্যানন্দ প্রভুর সর্বশেষ শিষ্য ছিল বৃন্দাবন দাস ঠাকুর, আমাদের সকলকে এই আশীর্বাদ দান করেছেন। যদি আমরা চৈতন্য মহাপ্রভুর এই মাধবেন্দ্র আরাধনা তিথি শ্রবণ করি, তাহলে কৃষ্ণে কি প্রেম ধন প্রাপ্ত হওয়া যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শান্তিপুর মহোৎসব কি, শিল মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি কি, শ্রী অদ্বৈত শ্রীপাঠ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।